राजाखर आवलिनी अरुणिति नगर मनोरञ्जन देबरमा सिटी पुलिस ग्राउन्ड स्राङसाल चेंगै रिजाखा फिल्डक चिसा सिभिल डिफेन्स डेनी पान्दा आशाली पान्दा फाइमानजक फाइका हास्तिनी मन्त्री अक्रा डाक्टर मानिक शाहते हास्तिनी पुलिस अफिसर सङ बरम निमानी बिसिङतै बिसु बुरम बुरम न 6 डिसेम्बर साल मारिबो अल इन्डिया सिभिल डिफेन्स साल पालाइजगो ताकलै बिसियब राजाखर आवलिनी अरुणिति नगर मनोरञ्जन देबरमा सिटी पुलिस ग्राउन्ड फिल्डक चिसा सिभिल डिफेन्स डे पान्दा संसाजाखा हापांनि सामुं ख्लायनाय रक दालबेदाल जरा रग ट्रेनिंग रिमानि नुकसागो सिभिल डिफेन्स तांबेदेनि बखाक्तै गाहामकेना सामुं ख्लाय तंमाबाय तांबेदेनि जत सामुं ख्लायनाय रकनो स्रांसाल हामबायाफरका हास्तिनी मन्त्र अक्रा डाक्टर मानिक शाह বিধিসম্মত শপথ গ্রহণ করছি যে কোনো ধরনের দুর্যোগের বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। আমার যোগ্যতা অনুযায়ী প্রয়াসে সহযোগিতা করব। বিপর্যয়ের প্রাক্কালে ধন্যবাদ। আজকে কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্রী সুদর্শন দাস। প্রকৃতির উন্মত্ততার সম্মুখীন হওয়ার জন্য পুনর্বাসন কার্যে ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত কুচকাওয়াজে অংশগ্রহণ করে অন্তিম প্লাটুন সিভিল ডিফেন্স প্লাটুন নেতৃত্বে সোনাই आपने देखा ये कंपनी एशिया दो भाग में बट जाते हैं। एक मेडिकल फंड जिसका काम একষট্টিতম গৃহরক্ষী বাহিনী বৃদ্ধির লক্ষ্যে আমার জীবনকে উৎসর্গ করতে পুনরুজ্জীবিত করা তারই একটি প্রয়াস এখানে চলছে। द्वारा मलबे को काटकर हटाया जाएगा, जैसे कि आप प्रदर्शन में देख रहे हैं। सबसे पहले देखते हैं कि आप 5 मलबे को हटाते हैं और ये भी सुनिश्चित कर लें कि साथ ही साथ इसकी सूचना कंट्रोल ऑफिस में स्टेट डिजास्टर रिजर्व फोर्स को दी।
घटनास्थल में ढांचा काटने के उपरांत रेस पर क्रॉल करते हुए अंदर प्रवेश कर रहे हैं। फायर फाइटिंग ड्रेस तरीके से কনসেপ্ট প্রতিরোধে হোক, গ্রামীণ ও দুর্গম এলাকায় নিরাপত্তা সহায়তা দান এবং রাজ্যের থানায় কর্তব্য নাম শান্তি ভবন। আমরা দেখতে পাচ্ছি বাড়ির উঠানে দৈনন্দিন কাজে ব্যস্ত বাড়ির লোকজন, বাড়ির সবাই কখনো ঘুম থেকে যাবতীয় ঘটনার খবর নিয়ে উদ্ধারকারী দলকে প্রয়োজনীয় ব্রিফিং দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে এসডিএফ টিম তাদের কাজে নেমে পড়লেন। কমান্ডেন্ট SH রামারাও TSR ট্রেনিং সেন্টার, শ্রী চন্দ্রশেখর দত্ত, ডেপুটি SP PHQ। এর ফলে সৃষ্ট ধ্বংস কমানোর লক্ষ্যে আমরা দেখতে পেলাম মনুষ্যভিত্তিক সিরিয়া দেওয়ার পর দেখা গেল স্বাস্থ্য প্রশাসন নিয়ন্ত্রিত এবং গৃহরক্ষী ও অসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপনের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য সেবামূলক প্রতিষ্ঠান সমূহের কর্মসূচি সঙ্গে সঙ্গে শৃঙ্খলার দায়িত্বে তৎক্ষণাৎ নিয়োজিত হলেন স্থানীয় থানা পুলিশ। কেসিআরের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অতি অল্প সময়ের মধ্যে হেডকোয়ার্টার থেকে উদ্ধার কার্যের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্টেট ট্রাভেলস ফার্স্ট ব্যাটালিয়ন আজকের কুচকাওয়াজে মোট 6টি প্লাটুন অংশগ্রহণ করেছেন। SDRF 1 নম্বর यहाँ पर आप देख रहे हैं बचाव दल घायल व्यक्ति को 2 हैंड स्वीप तरीके से निकालकर ट्रीटमेंट सेक्टर में ले जाते हैं। अब टीम कमांडर ने रेस्क्यूअर को लाइन सर्च का आदेश दिया। टीम विक्टिम का फिजिकल एग्जाम किया और देखा कि उसका हिप फ्रैक्चर हुआ है। अब टीम द्वारा स्प्लिन की कार्रवाई तेजी से की जा रही है। ব্যান্ডের তলে তলে নেতৃত্বে গ্রামীণ কমান্ডার হোমগার্ড আমল বাসী বলছ গৃহরক্ষী দিবস পালন আমরা করে থাকি। সেই হিসাবে এটা 61তম সর্বভারতীয় যে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী দিবস, সেটা আমরা ত্রিপুরাতে আজকে পালন করছি। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলার
যে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের যেভাবে নিঃস্বার্থভাবে কাজ এবং আত্মত্যাগের নিদর্শন যেটা হয়ে থাকে করে থাকেন আপনারা, সেই হিসাবে এই দিনটি উদযাপন করা হয়। ভারতে 1968 সালে অসামরিক প্রতিরক্ষা আইন মর্যাদা পেলেও ত্রিপুরায় 1971 সালের যেটা ভারত বাংলা যুদ্ধের সময় অসামরিক প্রতিরক্ষা তার স্বীকৃতি পায়। 2021 সাল পর্যন্ত অসামরিক প্রতিরক্ষা শুধুমাত্র আগরতলা শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 2009 সালে দুর্যোগ ব্যবস্থাপনাকে সিভিল ডিফেন্স আইনে অন্তর্ভুক্ত করা হয় এবং এই আইনকে সংশোধনও করা হয়। আগে অসামরিক প্রতিরক্ষা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার নিয়ন্ত্রণে ছিল এবং তারপরে এটি 2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পরবর্তীতে 2020 সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত করা হয়। ত্রাণ পুনর্বাসন এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের অধিকর্তাকে রাজ্যের অসামরিক প্রতিরক্ষা অধিকর্তার দায়িত্ব অর্পণ করা হয়েছে। 2021 সালের জুলাই মাস থেকে ত্রিপুরায় অসামরিক প্রতিরক্ষা সমস্ত জেলাতে সম্প্রসারিত হয়েছে এবং অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তকে সংশ্লিষ্ট জেলার অসামরিক প্রতিরক্ষার কন্ট্রোলার হিসাবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 2022 সালের অক্টোবর মাসে প্রশিক্ষিত অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক রয়েছে। আমাকে একটু আগে ডিজি সাহেব বলেছেন যে এখানে অনেক দিন বাদে রিক্রুটমেন্ট হচ্ছে না, নিয়োগ হয়নি। তো আমরা নিশ্চয়ই রাজ্য সরকার এই বিষয়টা যেহেতু গোচরে এনেছে আমরা দেখব। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলার জন্য নোডাল প্রশিক্ষণ কেন্দ্র, সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এবং জেলা পর্যায়ে চিহ্নিত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে অগ্নি এবং জরুরি সেবা দপ্তর অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে রাজ্যে আগামী দিনে অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের সংখ্যা মোট জনসংখ্যার 1% কাছে পৌঁছবে। অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করার জন্য এবং তাদের উৎসাহিত করার জন্য রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদেরকে স্বাভাবিক এবং দুর্যোগ উভয় পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হবে। অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মতো রাজ্যের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মতো আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও দুর্যোগ ব্যবস্থাপনায় সমাজের জন্য সংঘবদ্ধ শক্তি। আমাদের রাজ্যে এখন 1000 প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। বর্তমানে ত্রিপুরায় 460 জন গৃহরক্ষী রয়েছেন, যার মধ্যে 40 জন মহিলা গৃহরক্ষী। এই গৃহরক্ষীরা বিভিন্ন দপ্তরে নিয়োজিত রয়েছেন। এ বিষয়ে আমাদের ডিজি সাহেব অলরেডি আপনাদের সামনে রেখেছেন এবং সততা এবং নিষ্ঠার সাথে আপনারা কর্তব্য পালন করছেন। এই কর্তব্য পালন করতে গিয়ে এখন পর্যন্ত 10 জন গৃহরক্ষী দেশের সেবায় আত্মবলিদান করেছেন। আজকের দিনে ওনাদের শ্রদ্ধা, কর্তব্যনিষ্ঠা, কর্তব্য পরায়ণতা ও আর্থিক সমস্যার কথা বিচার করে রাজ্য সরকার 2022 সাল থেকে তাদের মাসিক বেতন বৃদ্ধি করে 19,140 টাকা করেছে। তাছাড়া পেনশনের টাকা বৃদ্ধি করে মাসিক 750 টাকা থেকে 2,500 টাকা করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে রাজ্য সরকার প্রথম সিদ্ধান্ত নিয়েছিল 1 ডিসেম্বর 2022 থেকে বছরে 3,895 টাকা পোশাক ভাতা প্রদানের এবং তা কার্যকর করা হয়েছে। গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের আর্থিক সাহায্য প্রদানের জন্য ত্রিপুরা হোম গার্ডস ওয়েলফেয়ার এবং বেনেভোলেন্ট ফান্ড নামে একটি তহবিল গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের থেকে আদায়কৃত চাঁদা এবং সরকারের অনুদানের মাধ্যমে এই তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের বিনা সুদে অগ্রিম
বা ঋণ প্রদান করা হয়। রাজ্যের স্বেচ্ছাসেবকরা, গৃহরক্ষী এবং উর্ধ্বপরিহিত কর্মীরা সারা বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। শুধু তাই নয়, অসামরিক প্রতিরক্ষা এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ এখন নিয়মিত নিয়ন্ত্রণ কক্ষ, উদ্ধার ও ত্রাণ কার্য, জনসচেতনতা, দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনের অন্যান্য কার্যক্রমে নিযুক্ত রয়েছেন। অনেক ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবীরা স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করে সমাজে নিজস্ব একটা স্বীকৃতি তৈরি করতে পেরেছেন। জীবন ও সম্পত্তি রক্ষার মতো কার্যকলাপের জন্য স্বেচ্ছাসেবকদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতিতে আমাদের অসামরিক প্রতিরক্ষা এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করেছেন, এর জন্য আমরা গর্ববোধ করি। এখন সমাজের বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করার জন্য রাজ্য সরকার, অসামরিক প্রতিরক্ষা এবং কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। দুর্যোগ মোকাবেলা শুধু সরকারের একার কাজ নয়, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। সকল রাজ্যবাসীকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে এবং সরকারকে সহযোগিতা করা আবশ্যক দায়িত্ব বলে আমি মনে করি। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আজকে এখানে মনোরঞ্জন দেববর্মা পুলিশ প্যারেড গ্রাউন্ডে যে অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স এবং হোমগার্ড ডে 2023 যে পালন করা হচ্ছে, সেটাকে সামনে রেখে এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী অমিতাভ রঞ্জন, উপস্থিত এডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী অনুরাগ মহোদয়, শ্রী আর মুরাগান, এডিজি ট্রেনিং, all the IGPs, all DIGs and other officers, parade contingent personals and media বন্ধুরা, সবাইকে আজকের এই যে অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স এবং হোমগার্ড ডে 2023 উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা সিভিল ডিফেন্স এবং হোমগার্ড যে প্যারেড এখানে দেখলাম, এবং বিশেষ করে যারা আমি ডিআইজি সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে যারা ব্যান্ড আছে এরা কোথাকার, বলে যে এই সিভিল ডিফেন্স এবং হোমগার্ডদের অত্যন্ত সুন্দরভাবে আপনারা এখানে প্রদর্শন করেছেন, প্যারেড থেকে শুরু করে ব্যান্ড, এভরিবডি, সবাইকে এর জন্য আমি ধন্যবাদ দিতে চাই। অত্যন্ত ভালো লাগলো। আমরা প্রতি বছর 6ই ডিসেম্বর 2023 অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী দিবস পালন আমরা করে থাকি। সেই হিসাবে এটা 61তম সর্বভারতীয় যে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী দিবস, সেটা আমরা ত্রিপুরাতে আজকে পালন করছি। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলার যে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের যেভাবে নিঃস্বার্থভাবে কাজ এবং আত্মত্যাগের নিদর্শন যেটা হয়ে থাকে, করে থাকেন আপনারা, সেই হিসাবে এই দিনটি উদযাপন করা হয়। ভারতে 1968 সালে অসামরিক প্রতিরক্ষা আইন মর্যাদা পেলেও ত্রিপুরায় 1971 সালের, যেটা ভারত বাংলা যুদ্ধের সময় অসামরিক প্রতিরক্ষা, তার স্বীকৃতি পায়। 2021 সাল পর্যন্ত অসামরিক প্রতিরক্ষা শুধুমাত্র আগরতলা শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2009 সালে দুর্যোগ ব্যবস্থাপনাকে সিভিল ডিফেন্স আইনে অন্তর্ভুক্ত করা হয় এবং এই আইনকে সংশোধনও করা হয়। আগে অসামরিক প্রতিরক্ষা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার নিয়ন্ত্রণে ছিল এবং তারপরে এটি 2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পরবর্তীতে 2020 সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত করা হয়। ত্রাণ পুনর্বাসন এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের অধিকর্তাকে রাজ্যের অসামরিক
প্রতিরক্ষা অধিকর্তার দায়িত্ব অর্পণ করা হয়েছে। 2021 সালের জুলাই মাস থেকে ত্রিপুরায় অসামরিক প্রতিরক্ষা সমস্ত জেলাতে সম্প্রসারিত হয়েছে এবং অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তকে সংশ্লিষ্ট জেলার অসামরিক প্রতিরক্ষার কন্ট্রোলার হিসাবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 2022 সালের অক্টোবর মাসে রাজ্য সরকারের এই কাজকে সিভিল ডিফেন্স ক্যাটাগরি 2 হিসাবে স্বীকৃতি প্রদান করেন। এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 2000 প্রশিক্ষিত অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক রয়েছে। আমাকে একটু আগে ডিজি সাহেব বলেছেন যে এখানে অনেক দিন বাদে রিক্রুটমেন্ট হচ্ছে না, নিয়োগ হয়নি। তো আমরা নিশ্চয়ই রাজ্য সরকার এই বিষয়টা যেহেতু গোচরে এনেছে আমরা দেখব। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলার জন্য নোডাল প্রশিক্ষণ কেন্দ্র, সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এবং জেলা পর্যায়ে চিহ্নিত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে অগ্নি এবং জরুরি সেবা দপ্তর অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে রাজ্যে আগামী দিনে অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের সংখ্যা মোট জনসংখ্যার 1% কাছে পৌঁছবে। অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করার জন্য এবং তাদের উৎসাহিত করার জন্য রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদেরকে স্বাভাবিক এবং দুর্যোগ উভয় পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থার জন্য ব্যবহার করা হবে। অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মতো রাজ্যের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মতো আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও দুর্যোগ ব্যবস্থাপনায় সমাজের জন্য সংঘবদ্ধ শক্তি। আমাদের রাজ্যে এখন 1000 প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। বর্তমানে ত্রিপুরায় 460 জন গৃহরক্ষী রয়েছেন, যার মধ্যে 40 জন মহিলা গৃহরক্ষী। এই গৃহরক্ষীরা বিভিন্ন দপ্তরে নিয়োজিত রয়েছেন। এই বিষয়ে আমাদের ডিজি সাহেব অলরেডি আপনাদের সামনে রেখেছেন এবং সততা এবং নিষ্ঠার সাথে আপনারা কর্তব্য পালন করছেন। এই কর্তব্য পালন করতে গিয়ে এখন পর্যন্ত 10 জন গৃহরক্ষী দেশের সেবায় আত্মবলিদান করেছেন। আজকের দিনে ওনাদের শ্রদ্ধা নিবেদন করে ওনাদেরকে আমরা স্মরণ করছি। ও আর্থিক সমস্যার কথা বিচার করে রাজ্য সরকার 2022 সাল থেকে তাদের মাসিক বেতন বৃদ্ধি করে 19,140 টাকা করেছে। তাছাড়া পেনশনের টাকা বৃদ্ধি করে মাসিক 750 টাকা থেকে 2,500 টাকা করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে রাজ্য সরকার প্রথম সিদ্ধান্ত নিয়েছিল 5 ডিসেম্বর 2022 থেকে বছরে 3,895 টাকা পোশাক ভাতা প্রদানের এবং তা কার্যকর করা হয়েছে। গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের আর্থিক সাহায্য প্রদানের জন্য ত্রিপুরা হোম গার্ডস ওয়েলফেয়ার এবং বেনেভোলেন্ট ফান্ড নামে একটি তহবিল গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের থেকে আদায়কৃত চাঁদা এবং সরকারের অনুদানের মাধ্যমে এই তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের বিনা সুদে অগ্রিম বা ঋণ প্রদান করা হয়। রাজ্যের স্বেচ্ছাসেবকরা, গৃহরক্ষী এবং ঊর্ধ্বপরিহিত কর্মীরা সারা বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। শুধু তাই নয়, অসামরিক প্রতিরক্ষা এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ এখন নিয়মিত নিয়ন্ত্রণ কক্ষ, উদ্ধার ও ত্রাণ কার্য, জনসচেতনতা, দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনের অন্যান্য কার্যক্রমে নিযুক্ত রয়েছেন। অনেক ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবীরা স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করে সমাজে নিজস্ব একটা স্বীকৃতি তৈরি করতে পেরেছেন। জীবন ও সম্পত্তি রক্ষার মতো কার্যকলাপের জন্য স্বেচ্ছাসেবকদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতিতে আমাদের অসামরিক প্রতিরক্ষা এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করেছেন, এর জন্য আমরা গর্ববোধ করি। এখন সমাজের বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করার জন্য রাজ্য সরকার অসামরিক প্রতিরক্ষা
এবং কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। দুর্যোগ মোকাবেলা শুধু সরকারের একার কাজ নয়, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। সকল রাজ্যবাসীকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে এবং সরকারকে সহযোগিতা করা আবশ্যক দায়িত্ব বলে আমি মনে করি। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।